কারণ প্রত্যেকটা বাচ্চার মধ্যেই অনেক সম্ভাবনা লুকায়িত থাকে। তার মধ্যে কোন সম্ভাবনা আছে তা যদি উপযুক্ত পরিবেশ না হয় তখন আমরা তা জানতে পারি না। ফলে আমাদের শিক্ষার একটা উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে যে এই সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা যেন বিকশিত হয়। আর আমাদের শিশুরা যেন দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, তারা যেন সমাজে অবদান রাখতে পারে, তারা যেন সমাজ বিরোধী না হয়। এই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এই শিক্ষার উদ্দেশ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কিভাবে কার্যকর করে। একটা বিষয় আমরা সবাই জানি, সেখানে পড়াশোনা হয়, কিন্তু এইটা হচ্ছে অর্ধেক জানা। কারণ শুধু পড়াশোনা প্রাইমারি স্কুলের বিষয় না, অনেক বিষয় রয়েছে যেটা বাচ্চাদের বিকাশে সহায়তা করে, যেগুলো ঠিক পড়াশোনার সরাসরি অন্তর্ভুক্ত নয়। যেমন ধরুন, আজকে আমরা সকালবেলা বাচ্চাদের যে সুন্দর পারফরমেন্স দেখলাম, এইগুলো কিন্তু বাচ্চাদের বিকাশের জন্য সুবিধাজনক। আপনারা জানেন যে যেসব মানুষরা জীবনে সাফল্য অর্জন করে, এদের শুধু ডিগ্রি দিয়ে সাফল্য অর্জন করে না। দেখবেন অনেকে ভালো ডিগ্রি পেয়েছে কিন্তু সফলতা পায়নি, কিন্তু অনেকের খুব ভালো ডিগ্রি নেই কিন্তু সফলতা পেয়েছে। কারণ জীবনের সাফল্যের জন্য শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার বাইরে তার অন্যরকম বিকাশের প্রয়োজন আছে। তার শরীর ভালো থাকা দরকার এবং মানুষের সঙ্গে মেশার ক্ষমতা থাকা দরকার, মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতা থাকা দরকার। আজকে দেখলেন আমাদের দুইজন শিক্ষার্থী কি চমৎকার সবার সামনে কথা বলে গেল। আমরা এই বয়সে এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেতাম না। এবং এই প্রত্যেকটা জিনিসই একটা বাচ্চার দরকার, সে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে হয়। সুতরাং আমাদের শিক্ষাকে একটা বড় অর্থে দেখতে হবে, শুধুমাত্র জিপিএ 5 পাইল কিনা সেই অর্থে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেই জন্য আমরা শিক্ষার পাশাপাশি কিসের আয়োজন করি? আমরা খেলাধুলার আয়োজন করি, আমরা গানের আয়োজন করি, আমরা নাচের আয়োজন করি, আমরা ছবি আঁকার আয়োজন করি, বিতর্কের আয়োজন করি, বক্তৃতার আয়োজন করি। এইগুলো হচ্ছে আমরা বলি সহশিক্ষা কার্যক্রম। প্রাইমারি বিদ্যালয়গুলোতে এইগুলো চলে। আর কি হয়, প্রাইমারি বিদ্যালয় যেগুলো ভালো মতো চলছে সেখানে শিক্ষার্থীরা এসে অন্য বাচ্চাদের সঙ্গে মেশে, শিক্ষকদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়। এইভাবে তারা আস্তে আস্তে সামাজিকতা অভ্যস্ত হয়ে ওঠে এবং তারা নিয়মের মধ্যে বড় হয়ে নিয়ম নীতি শেখে, তার নৈতিক বিকাশ ঘটে। ফলে এই টোটাল প্রসঙ্গটাই প্রাইমারি বিদ্যালয়ে ঘটে পড়াশোনার পাশাপাশি। এখন পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রাইমারি স্কুলে কি আশা করি? একটা বিষয় কিন্তু মনে রাখবেন, প্রাইমারি স্কুলে অনেক বই আছে এবং যেগুলো প্রাইভেট বিদ্যালয়ে চলে তারা আরো বেশি বই চাপায়। কিন্তু প্রাইমারি পড়াশোনার আমার মূল উদ্দেশ্য কিন্তু এত সব বই শেখা না। মূল উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যেন তার মাতৃভাষায় লিখতে পারে, সেজন্য মাতৃভাষা পড়ে বুঝতে পারে এবং মাতৃভাষায় তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। সেজন্য গণিতের সাধারণ নিয়মগুলো বুঝতে পারে, যেটা তার প্রাত্যহিক জীবনে কাজে লাগে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো যেন বুঝতে পারে। যদি কোনো শিশুকে প্রাথমিকে আমরা ওইটুকু করতে পারি যে সে সাবলীল ভাবে পড়াশোনা করতে পারে, সে সাবলীল ভাবে লিখতে পারে, সে সাবলীল ভাবে অঙ্কের নিয়মগুলো করতে পারে এবং তাকে যদি পড়াশোনায় আগ্রহ করে তুলতে পারি, তাহলে সেই শিশু পড়াশোনায় নিজের উদ্যোগে এগিয়ে যাবে, আপনাদের কাউকে তার পিছে ঠেলতে হবে না। কিন্তু সে শুধু মুখস্থ করে জিপিএ 5 পেয়ে গেল আর এইগুলো ভালো মতো আয়ত্ত করতে পারলো না, তাহলে কোনোদিনও সে ভালো করতে পারবে না পড়াশোনায়। সে যতই অগ্রসর হবে ততই পিছিয়ে পড়বে। ফলে দেখেন কি দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের শিক্ষার্থীরা জিপিএ 5 পাচ্ছে কিন্তু যখনই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা বেশিরভাগই ফেল করে যাচ্ছে। ফলে এই কাগজের ডিগ্রির কোনো দাম নাই। আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে এবং প্রাইমারির প্রকৃত শিক্ষা হচ্ছে একটা শিশু মাতৃভাষায় সাবলীল ভাবে পড়তে পারবে, সে তার মনের ভাবগুলো লিখে প্রকাশ করবে এবং প্রাথমিক দিক
নিয়মগুলো যোগ গুণ ভাগতে পারবে। কোন সমস্যা সমাধান করার জন্য যোগ দরকার, কোন সমস্যা সমাধান করার জন্য বিয়োগ করা দরকার, কোন সমস্যা সমাধান করার জন্য গুণ করা দরকার, কোন সমস্যা সমাধান করার জন্য ভাগ করা দরকার, এটা সে বুঝতে পারবে। এই যুক্তি তার তৈরি হবে মনের মধ্যে, মুখস্থ করবে না। মুখস্থ করলে শুধু পরীক্ষাতে মার্কস পাওয়া যায়, বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। সে এগুলো যখন আয়ত্ত করতে পারবে তখন এগুলো তার বাস্তব জীবনে কাজে লাগবে। এবং আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে এইখানে দৃঢ় করতে পারি, আমাদের শিশুরা যদি প্রাথমিক বিদ্যালয়ে এইগুলো অর্জন করতে পারে, নিশ্চিতভাবে আমাদের শিশুরা মাধ্যমিক বিদ্যালয়ে ভালো করবে, উচ্চশিক্ষায় ভালো করবে এবং তারা প্রকৃতপক্ষে একজন প্রোডাক্টিভ নাগরিক হিসাবে গড়ে উঠবে এবং সে জীবনে সাফল্য লাভ করবে। ফলে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি